দিন রাত চুলোচুলি করত দুই সতীন। হঠাৎ করে একজন খুব অসুস্থ হয়ে গেল। ছোট সতীন মারা যাওয়ার আগে তার 3 বছরের ছেলেকে বড় সতীনের হাতে তুলে দিয়ে বলল, বুবু, আমারে মাপ করে দিয়েন, আর আমার পোলাডারে আপনার হাতে দিয়ে গেলাম। আজ থেকে ও আপনারই পোলা। বড় সতীনের ঘরে ছিল 2 সন্তান, 2.5 বছরের এক ছেলে আর 5 বছরের এক মেয়ে। এখন তার 3 সন্তান হলো। ছোট সতীন মারা যাওয়ার পরে তার কোলের থেকে তার নিজের সন্তানটা নামিয়ে 2.5 বছরের ছেলেকে সে রেখে তার 3 বছরের সতীনের সন্তান কোলে তুলে নিল। সতীনের 3 বছরের সন্তানকে কোলে নিয়ে ঘুরে মুখে তুলে খাওয়ায়, কোথাও গেলে নিজের ছেলেকে হাঁটিয়ে নিয়ে যায়, কিন্তু সতীনের ছেলেকে কোলে করে নিয়ে যায়। এইভাবে অনেক আদর যত্নে বড় করে তুলতে লাগলো। এভাবে আস্তে আস্তে 3 সন্তান বড় হতে থাকলো, কিন্তু সতীনের সন্তানটাকে অনেক বেশি আদর করে। কিন্তু সৎ মা এভাবে আস্তে আস্তে বড় হলো সে, কিন্তু সৎ মা তাকে কোনো কাজ করতে দেয় না। নিজের ছেলে মেয়েদের দিয়ে কাজ করায়, কিন্তু তাকে মুখে তুলে খাইয়ে দেয়, এমনকি এক গ্লাস পানিও ঢেলে খেতে দেয় না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই প্রশংসা করে সৎ মায়ের। সবাই বলে এটা যে নিজের মা না, কেউ না দেখলে বুঝবেই না। তো একদিন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই প্রশংসায় পঞ্চমুখ। একদিন সবাই মিলে জিজ্ঞেস করলো, তুমি অনেক ভালো মানুষ, মা মরা পোলাডারে কত আদর করো, এরেই তুমি এত ভালোবাসো কেন? কে কইব তুমি ওরে প্যাডে ধরো নাই? তখন বড় বউয়ের মুখ খুললো, আপনারা ভুল ভাবতেছেন, আমি শোধ নিতাছি ওর মা আমার স্বামীরে কায়রা নিছিল, আমারে 5টা বছর অনেক কষ্ট দিছে, অনেক জ্বালাইছে, আমি সেই শোধ নিতাছি এই পোলারে দিয়া। আমার পোলা মাইয়া জীবনে চলতে শিখবো, কিন্তু ওরে আমি আদর দিয়া দিয়া পঙ্গু বানাইয়া দিতে। ওই জীবনে চলতে গেলে পদে পদে আসার খাইবো, উইঠা দাঁড়াইতে পারবো না বলে মুসকে মুসকে হাসে বড় বউ। আমাদের সমাজেও এরকম কিছু সৎ মায়ের মতো মা বাবা আছেন, যে মা ছেলে কলেজে পড়েন, মেয়ে কলেজে পড়েন, অথচ ছেলের জিন্সের প্যান্ট ধুয়ে দেন, মেয়ের বিছনা গুছিয়ে দেন, এভাবেই এমনকি মুখে তুলে খাইয়েও দেন। আমরা আবার বড় মুখ করে সবার কাছে বলে বেড়াই, আমার ছেলে মেয়ে আমাকে ছাড়া চলতেই পারে না। আপনি একবেলা না থাকলে আপনার ছেলে মেয়ে এক মুঠো চাল সিদ্ধ করে খেতে জানে না। এতে আবার গর্ব করার কি আমি বুঝি না। আদতে আমরা গল্পের মতোই সৎ মায়ের মতো তাদেরকে কোনো কাজ না করতে দিয়ে আমি মনে করি ছেলে মেয়েদের অক্ষম করে রাখ। এটা নিজেদের ক্ষতি নিজেরাই করি। আসলে আমাদের সন্তানদের জন্য এটা অনেক বড় ব্যাড প্যারেন্টিং আমি মনে করি।